সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের গভীরতা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত জিন ইনসান পৃথিবীতে এসেছে, আছে, আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে অসুবিধা হবে না। বিচারের মাঠে জাহান্নামীদেরকে দিতে 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 যখন জাহান্নামী শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য মানুষ বানাবেন না, কিন্তু জান্নাত বাকি থাকলে তার জন্য মানুষ বানাবেন। জাহান্নামকে জিজ্ঞাসা করা যখন হবে, তখনও বলবে যে না, আমি পূর্ণ হইনি। তখন আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে হ্যাঁ যথেষ্ট। একটু পরে বলছে এই কথা। জাহান্নামের পরিচয় বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজাল জিলদিল কাফির আরবাঈন ইসনানে ওয়া আরবাঈনা জিরা। প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বাইনা মানকাবাইল কাফির ফিন্নার সালাসাতা আইয়ামিন লিল রাকিবিল মুসরি। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান দিক থেকে যদি দৌড়াতে লাগে কাঁধের, তাহলে বাম দিকে পৌঁছতে সময় লাগবে 3 দিন 3 রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো দাঁত যদি একটা এত বড় হয়, তাহলে বাকিগুলো কত দাঁত, তাহলে কত বড় হবে? ফাঁকে যাও মিসল বাইদা। একজন জাহান্নামের উরুর রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা মাজলিসহু বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার, 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হলো 450 কিলোমিটার। তাহলে জাহান্নাম কত বড়? মাঝে মধ্যে একটু ভাবা উচিত। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কল্যাণের সাথে জাহান্নামকে টেনে নিয়ে এসেছে। কল্যাণ দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। নিজে দিন রাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জীবনে কোনোদিন এমন একদিন তিনি সালাত আদায় করেননি যেই সালাতে সালাম ফিরার শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি। বলেন তো, এই যে বাক্যটা বললাম এর অর্থ কি? প্রতিদিন যখনই সালাত আদায় করেছেন, সালাম ফিরার পূর্বে তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই কথা তিনি বলেছেন। এই দোয়াটার শেষে ঋণ কথা আছে। ঋণ, তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করবেন না। 3 দিনের মধ্যে সব লোন ফেরত দেন। সম্ভব না হলে 7 দিন, সম্ভব না হলে 3 মাস। ব্যবসা চালু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না।
5 বছর চকলেট, 5 বছর কলা, 5 বছর কাপড়, 5 বছর মেশিন, বাকি 5 বছর ফ্যাক্টরি গোয়ার গাজপুরের সবচেয়ে বড় ধনী। 30 বছর সময় লাগবে অন্তত। একদিনেই যদি আপনি 5 কোটি টাকা লোন নিয়ে কলকাতাতে হিরোইন কিনেন আর ঢাকাতে বিক্রি করেন, তাহলে কি হবে? লোন ছাড়া ব্যবসা চলে না। ব্যবসা আপনি করতে জানেন না তো ব্যবসা করবেন কি দিয়ে? আপনার উৎসই হারাম, আপনার বুদ্ধিই নেই। আল্লাহ রাসূল বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? জানাজা রেডি, সব রেডি, মানুষজন রেডি, আল্লাহু আকবার শুরু হবে। এই ঋণ আছে নাকি? বলে জি। তাহলে তোমরা পর, আমি গেলাম। তার মানে জানাজা হবে না। কোটি টাকা ঋণ নিয়ে চলে গেলেন, মরে গেলেন, ছেলে মেয়ে ঠিক করবে? পাগল হয়েছেন নাকি? দিন রাত এই কথা বলতেন যে ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই, দয়া করে তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। ঋণ নিবেন ছেলে মেয়ের রুজির জন্য, 3 দিনের জন্য, 1 দিনের জন্য 200 টাকা দেন, একটু চাউল কিনে ছেলে মেয়ের মুখে দেবো। এটা তো 10 বছর 20 বছর আগে ছিল, সেটা ঋণ ছিল। এখন আপনি ওখানে ঋণ নিতে গেলেন কেন? কোন হিসাবে? সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় শেষ করলাম।